রব্বুল আলামিন যদি তার ময়দানে হাসরের মধ্যে আমার এই শাস্তিটা দিত, ওই শাস্তি যদি জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে আমাকে দেওয়া হতো, তাহলে আমি সহ্য করতে পারতাম না। এই কারণে আপনার পক্ষ থেকে শাস্তি পেয়ে আমি আমার আল্লাহর কাঠগড়া থেকে মুক্ত হয়ে গেছি। বুঝলাম, এখন কাঁদছিস আমার জন্য, বুঝিয়ে বলার কথা বললে পরে দাসী এবার ডাক দিয়ে বলে, জাহাপনা, অল্প সময়ের জন্য আপনার বিছানাটার মধ্যে আমি শুয়েছিলাম, যার জন্য আপনি আমারে 50টা বেত্রাঘাত নির্ধারিত করলেন এবং মারলেন। আপনি যে এই বলকের আরামের বিছানার মধ্যে শুইয়া ঘুমান, প্রত্যেক দিন 5 বার মুয়াজ্জিনের কণ্ঠ থেকে আপনারা ডাকে। মুয়াজ্জিন ডেকে ডেকে বলে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে। ডাকটা শোনার পরে আপনি এই বিছানাটার মধ্যে শুয়ে শুয়ে ঘুমান। আমি যদি একটু সময় ঘুমানোর কারণে 50টি বেত্রাঘাত সহ্য করতে পারি, না জানি আল্লাহর ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার আল্লাহ আপনার জন্য কতগুলো বেত্রাঘাত নির্ধারিত করে রেখেছেন, এই জন্য কাঁদতেছি। বাদশা এবার তার মহলের সকলকে বের করে দিল। নিজ কামরা থেকে যখন বের করে দেয়, এমন অবস্থায় চিন্তিত হয়ে পড়লো। দাসী যে কথাটা বললেন অত্যন্ত লজিকপূর্ণ কথা, তার এই কথার মধ্যে অনেক লজিক আছে। চিন্তায় করতে করতে একটি পর্যায়ে বিছনার মধ্যে শুয়ে শুয়ে সে যখন বেবুর হয়ে যায়, টেনশন করতে করতে চোখে ঘুম চলে আসে। ঘুমান ঘরে যাওয়ার পরে কিছুক্ষণ পর আল্লাহর বান্দা স্বপ্নের ঘরে চলে গেল। মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে। বাদশা স্বপ্নের মধ্যে দেখতে পেল শাহী মহলের ছাদের উপরে কে যেন টুকটুক করে আওয়াজ দিচ্ছে। ঘুমের ঘরেই তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি আমার শাহী মহলের ছাদে আওয়াজ দিচ্ছ? ছাদের উপর থেকে একটা আওয়াজ ভেসে আসলো, আমার একটা উট হারিয়ে গেছে, তোমার ছাদের মধ্যে এই উটটাকে তালাশ শুরু করেছি, আমি এটা খোঁজাখুঁজি করতেছি। আচ্ছা আপনারা বলুন তো, উট কি কখনো ছাদে খুঁজলে পাওয়া যাবে নাকি? আর ছাদের উপরে উট ওঠা বড় কঠিন, ছাগল হলে পরে সেটা উঠতে পারত। স্বপ্নের মধ্যে তিনি আবার উত্তরে বললেন, ওরে নির্ভূত, উট যদি হারিয়ে যায় এই উটটাকে মরুভূমিতে গিয়ে তালাশ করতে হবে। কিয়ামত ভর যদি তুই আমার ছাদের উপরে তালাশ করিস, তাহলে তো এই উট খুঁজে পাবি না। আবার ছাদের উপর থেকে সুন্দর আওয়াজ আসলো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি ও বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদম, যদি আমার এই উটটা তোমার শাহী মহলের ছাদের উপরে না পাওয়া যায়, আল্লাহর শপথ করে বলি শাহী বিছানার মধ্যে আরামে ঘুমায়া ঘুমায়া আল্লাহর ডাকে সাড়া না দিয়ে তুমি কশিনকালেও আমার আল্লাহরে পাওয়া যায় না। বন্ধু, শীতের বিছনা অনেক আরাম, আরাম না? কিন্তু আগের কাজ তো আল্লাহর, পরে হলো দুনিয়া, ঠিক কিনা কথা? আপনি আগে কাজ করবেন আল্লাহ, এরপরে দুনিয়ার কাজ করার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন রিজিকের মধ্যে বরকত, জুড়ে বলুন ঢেলে দিবেন কে? দলিল আছে? আল্লাহ বলেন, وَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ আল্লাহ বলেন, যখন আমার বিধান পালন হয়ে যায়, আদায় হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তুমি জমিনে বিচরণ করো। তিনি বলেন তোমার রিজিকের মধ্যে আমি আল্লাহ বরকত দান করে দিব। তার মানে জমিনে বিচরণ করার আগে জুড়ে বলুন তো কার হুকুম পালন করতে হবে? বাদশা ঘুম থেকে জাগ্রত হয়ে শাহী মহলের কম্বলটা নিয়ে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার সময়ে লক্ষ্য করলেন
পাহারাদার, তারা যে প্রধান গেটের মধ্যে পাহারা দিচ্ছিল, ওই মানুষগুলো হঠাৎ করে শুয়ে পড়েছে। দরজা ভিতর দিয়ে লক করে গিয়ে দেখলেন তাদের সামনে, তাদের উপরে যেই কম্বলটুকু আছে সেটা হলো ছিঁড়া কম্বল, কয়েকটা সুই এর মধ্যে গাঁথা আছে। এমন সময় শাহী মহলের কম্বলটা তাদের উপরে দিয়ে ছিঁড়া কম্বল নিয়ে এবার বাদশা বেরিয়ে গেল। দুনিয়ার কিছুই চাই না, জোরে বলুন চাই কারে। ইতিহাসের পাতায় স্মরণাত করে লেখা আছে, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যখন যাচ্ছিলেন, পিছনে পিছনে ওনার শাগিরদেরা যখন যাচ্ছিল, মুরিদান যারা যাচ্ছিল, ছাত্ররা যাচ্ছিল, তিনি আবেগে বশবর্তী হয়ে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে গুনগুনায় কি যেন বলতে শুরু করেছে। যারা শাগির ছিল তারা চেষ্টা করলো কি বলে উস্তাদজি শোনার জন্য। হঠাৎ করে আওয়াজটা একটু বেড়ে গেল, তিনি এই আওয়াজ থেকে বলতে শুরু করলেন, জান্নাত দু জখসে ইয়া রব ক্যা কারো, জান্নাত দু জখসে ইয়া রব ক্যা কারো, আরজু হ্যায় মাই তুঝে দেখা কারো, আরজু হ্যায় মাই তুঝে দেখা কারো। আল্লাহ, এই জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি করবোটা কি? আমার বড় ইচ্ছে আশা তোমার দিদার লাভ করা। সুবহানাল্লাহ বলতেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বেরিয়ে গেলেন, ইরাকের দজলা নদীর তীরে ধরলেন। শেষ পর্যন্ত ইরাকের দজলা নদীর কিনারায় গিয়ে বসলো। বসে বসে এক একটা ঢেউ আসে, আর ঢেউ কে দেয় তার সাথে কথা শুরু করেছে। তার মানে পৃথিবীটা যিনি সাজিয়েছেন, আমরা নীরবে, জুড়ে বলুন তো, তার সাথে কিছু কথা বলতে পারি কি পারে না? বিনা খুঁটিয়ে দাঁড়িয়ে আছে আকাশ। কে রাখলো সেই আকাশটাকে দাঁড় করিয়ে? আল্লাহ আমাকে কি সুন্দর করে সৃষ্টি করেছেন। রব্বে করিমের দিকে মুতাওয়াজ্জহ হয়ে গেলেন। আল্লাহ বলছেন, বান্দারে আমি দুটা লেয়ার সৃষ্টি করেছি সমুদ্রে, একটা হলো লুনাক্ত আর একটা হচ্ছে মিষ্টি। লুনাক্ত পানি আর মিষ্টি পানি দুটা কখনোই এক হয় না, চলছে একসাথে, কিন্তু একটার ভিতরে আর একটা ভেদ করে ঢুকে দেয়। কোরআন দিয়ে আল্লাহ কত সুন্দর করে ঘোষণা দিয়ে বললেন, মারাজাল